গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে, যে ব্লগ আমি তোমাদেরকে দেখাবো যে আমার বউ রান্না করছে। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে রান্না করছে, আর রান্না করতে করতে বড়া বানিয়েছিল, বড়াগুলো অর্ধেক খেয়ে নিয়েছে। এই কটাই বাড়ি যাচ্ছে, আমি একটাও খাইনি, ঠিক আছে? হ্যাঁ, খাওনি তুমি? না খেলে মুখে কি চাওয়াচ্ছ? হা করে দেখো, হা করো, হা করো। ঠিক আছে, শরীর না কেন? তাহলে বুঝতে পারছো তো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। মহাশিবরাত্রিতে আমাদের পাড়ায় কিভাবে দেখো পজিশন বের করা হয় সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা আমি শ্যুট করেছি। সো ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিও। ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সুন্দর দেখে তোমার কমেন্ট রেখে দিও। আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। তো বন্ধুরা, পজিশনের শুরুতেই ছিল একটি গরিলার রূপে মানুষ, যে নেচে নেচে সকল পাবলিকদের আনন্দ দিচ্ছিল আর নিজেও আনন্দ করছিল। ও সরি, তোমাদেরকে তো আমাদের গ্রামের নামটা বলাই হয়নি। আমাদের গ্রাম হলো নদিয়া জেলার রানাঘাট থানার অন্তর্গত হবিপুর। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছিল হবিপুর হসপিটালের সামনে, যেখানে শ্রী রাধাকৃষ্ণের মন্দির আছে, মদন গোপাল মন্দিরে। যেই মন্দিরে কদিন পরে রং খেলায় পঞ্চম দিনে মানে পঞ্চম দোলে বিরাট এক মেলার আয়োজন করা হয় প্রত্যেক বছরই। আর এই বছর এখানে যে শিব পার্বতীর মেলাটা হয়েছিল, সেই শিব পার্বতী তোমরা তো দেখতেই পেলে। আর কদিন পরে যে এখানে পঞ্চম দলের মেলা হবে, সেখানে খুব সুন্দর একটা মেলা হয়। তোমরা যদি চিনে থাকো তাহলে অবশ্যই আসবে। আর এইখানে দেখো কত সুন্দর সুন্দর একটি নৃত্য অনুষ্ঠান বের করেছে রাস্তার মাঝখানে প্রসেশনের মাধ্যমে। শ্রীকৃষ্ণ আর রাধা আর তাদের সখীরা নৃত্য করছে রাস্তার মাঝখানে। দেখতে কত সুন্দর লাগছে, তাই না বলো? তার মধ্যে গান চালিয়েছিল রাধে ও রাধে। গানটার সাথে ওরা যেভাবে নৃত্য করছিল দেখতে বেশ ভালোই লাগছিল। কি বলবো বন্ধুরা, অনেক জায়গা থেকে সবাই এসেছিল এই নাচ দেখার জন্য। এইটা কিন্তু কোথা থেকে এসছে সেটা আমি বলতে পারছি না সঠিকভাবে, কিন্তু এত সুন্দর নাচ ছিল, মানে সামনে থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না যে কত সুন্দরভাবে নাচ করছিল। আর এখানে রাধার কৃষ্ণকে খুব সুন্দর লাগছিল সেদিনকার, কেন জানি না, মনে হচ্ছিল তাদের পা ধরে একটুখানি নমস্কার করে আসি। গান আর নৃত্য আর পরিবেশ এতটা জমে গেছিলো, কখন যে কৃষ্ণের ভক্তিতে ডুবে গেছিলাম আমি নিজেও বুঝতে পারিনি। আর এই ভিডিওতে আমি গানটা জোরে দিইনি, কেননা যদি কপিরাইট পড়ে যায় সেই ভয়ে আমি গানটা জোরে দিতে পারিনি। সো আস্তে আস্তে গানটা দিয়েছি, তোমরা একটুখানি শুনে মজা নিয়ে নিও আর অনুভব করে নিও। শুধু তোমরা নাচটা দেখো কত সুন্দর লাগছে। কি বলবো বন্ধুরা, এরকম নাচ দ্বিতীয়বার দেখতে পারবো কি পারবো না সেটা তো আমি জানি না, কিন্তু এইটা ভিডিও করে আমি স্মৃতি হিসেবে তুলে রেখে দিলাম আমার এই সিম্পল বাই রাকেশ চ্যানেলে। সব কিছুই তো দেখলাম, কিন্তু শেষের জিনিসটা দেখে সত্যি খুবই ভালো লাগলো, কেননা এত সুন্দর লাইটিং করেছে, তাও নিজের গায়ের উপর থেকে গোল গোল। আর এর পিছনে দেখো কত লোকজন নাচতে নাচতে তাদেরকে উৎসাহ করতে করতে যাচ্ছে রাস্তা দিয়ে। আর কি বলবো, এত ভালো লাগছিল, মানে এত লোকজন এইটুকু জায়গার মধ্যে দেখে খুব ভালোই লাগছিল। সো বন্ধুরা, আমি যেটুকু পারলাম সেটুকু আপলোড করে দিলাম। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো ও সাবধানে থেকো। এখন তাহলে টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।